আমদানি করা পণ্য প্রত্যেকদিন দাম বাড়তেছে। যেমন আপনি এলাচি কন, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে কফি, পাউডার দুধ, আমদানি প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়ে। দেশি জিনিসের চিনির দামটা স্থিতিশীল আছে, চাউলের দামটা বেশি, আবার দেশি মসুরের দাম বেশি। দুইটার দাম বাড়ে, তিনটার দাম বাড়ে, দুইটার দাম কমে, এই অবস্থা। তেলের আগে কমিশন আসছিল, আপনার আমরা গায়ে লেখা থেকে তেল কমে বিক্রি করতাম, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে। আজকে দুদিন ধরে কমিশন উঠে ফেলছে তেলের। গায়ে রেট 920 টাকা তেল, 2 লিটার 378 টাকা, 1 লিটার 189 টাকা। গায়ে রেটে তেল বিক্রি হইতেছে, সর্ব ভালো আছে, কিন্তু কমিশন কমাই দিছে। দেশি মসুর ডাল দাম বাড়ছে, 130 টাকা ছিল না 140 টাকা। আমদানি করার দাম ঠিক আছে, আমদানি করার প্রোডাক্ট প্রত্যেকদিন দাম বাড়ে, যেমন কফি, পাউডার দুধ, এলাচি, এগুলো দাম বাড়তেছে, প্রত্যেকদিন বাড়তেছে। বর্তমানে পাবনার পেঁয়াজ 60 টাকা কেজি, এতদিন বেচলাম 56, 55, এখন 60 টাকা কেজি, কেজিতে 3-4 টাকা বেড়ে গেছে। এখন লাস্ট সিজন তো এখন একটু বাড়তে পারে, এখন সিজন সময় না তো। এখন পেঁয়াজ যেটি খাইতে যেটি কমতেছে, বাইরের পেঁয়াজ নাই, বাংলাদেশের পেঁয়াজ অন্য অন্য বছর তো তাও কম আছে। অন্য অন্য বছর এই সময় 100 টাকার উপরে পেঁয়াজ আসছে, আর বর্তমানে এখন পাবনার পেঁয়াজ 60 টাকা কেজি। আমদানি হইতেছে মোকামে বাজারে বেশি, মোকামে 2200 টাকা মন কেনা হয়েছে, 2200 মন মোকামে কিনাই। পেঁয়াজ এগুলো আগামার লাভ করা কিছুই নেই, অল্প হালকা হইলেই হয়, তাহলে না হয়। পেঁয়াজ বেশি দামে কেনা হয়েছে। আমি শুধু দেশি পেঁয়াজই বেশি, অন্য পেঁয়াজের কথা আমি কইতে পারবো না, আমি সারা বছর দেশি পেঁয়াজই বেশি। আসলে ঈদের পর চাউলের বাজারটা বেড়ে গেছে। তারপরে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে অনেক কিছু বলছি, সাধারণ মানুষের কথা তুলে ধরার পরে বাজারটা এখন বর্তমানে নিয়ন্ত্রণে আছে। কিন্তু 1 কেজি চাউলে মনে করেন 7-8 টাকা বাড়ছে, কিন্তু কমে নেই, যেভাবে আছে এইভাবে আছে লেভেল প্লে। এভাবে থাকলে তো হবে না, কমতে হবে। তো সরকার যদি চেষ্টা করে, মনিটরিং করে, যেখানে আপনার ঢাকার বাজার কিছু না, যেখানে আপনার মনে করেন মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে, ওদের গেটে গেলে এটা সমস্যার সমাধান হবে, এছাড়া সমস্যার সমাধান হবে। কারণ এরা পর্যাপ্ত পরিমাণ, এদেরকে পর্যাপ্ত পরিমাণ লোন নিয়ে এরা পর্যাপ্ত পরিমাণ চাউল মজুত রাখে, মজুত রাখার কারণে এরা যেভাবে সেইভাবে চালের দামটা বাড়ায় দেয়। তো এদের মনিটরিং করিয়া এদের নিয়ন্ত্রণে আনতে হবে, এছাড়া কোনো নিয়ন্ত্রণে আনতে পারবে না। বাড়া পরে আপনার বিক্রি হচ্ছে, আটার চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, মিনিকেট আপনার 76 থেকে 80 টাকা কোয়ালিটি বেঁধে। নাদের চাল বিক্রি হচ্ছে আপনার 75 থেকে আপনার 85 টাকা কোয়ালিটি বেঁধে। এভাবে মোটা চাউল আছে, আপনার 55-56 টাকা। তারপরে পায়জামা সবচেয়ে বেশি বাড়ছে আপনার মিনিকেট, আর ওই যে পায়জামটা ছিল আপনার 54-55, ওইটা হয়ে গেছে আপনার 60-62 টাকা। তারপরে মিনিকেট ছিল আপনার 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট এখন বর্তমানে আপনার 76 থেকে 80 টাকা কোয়ালিটি বেঁধে। এভাবে প্রতিটা চাউলের দামে বেশি, এভাবে যুক্তি আসে না। আমি মনে করি সরকার যদি ভালো মতন, আপনি খাদ্য অধিদপ্তর আছে, তারপরে আপনার ভোক্তা আছে, এরা যদি এদের গেটে যায়, ওইদের গেটে গেলে সমস্যাটা সমাধান হবে। কারণ ওইখান থেকে ধান চাউল আসে, ওইখান থেকে কমে আনছিলে 2 টাকা, ঢাকার বাজার 2 টাকা কমে বিক্রি করতে পারবে। ইলিশ মাছ বর্তমানে দাম গত সপ্তাহতে এই সপ্তাহে একটু দাম কমছে, আর গত বছরতে এই বছর দাম বেশি। 1 কেজি 100-200 গ্রাম মাছ গত সপ্তাহে বিকছি 2800, আর আজকে বিক্রি করতেছি 2300 থেকে 2400 কেজি, 1 কেজির উপরেরটা। আর যেটা 900, 950, ওইটা কেজি 1800 টাকা। আর 800-700 গ্রাম এটার কেজি হলো আপনার 1600 টাকা। আমদানি কম, চাঁদপুরে ধরা পড়তেছে কম, আমদানি কম। আমদানির কারণে মাছের রেটটা বাড়তি, আবার আমদানি বেশি হইলে মাছের দাম কমে যায়। 3-4 দিন বৃষ্টি থাকার কারণে সব সবজির দাম বেশি। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আপনার সব সবজি কেজি থেকে 10 থেকে 30 টাকা বেশি হয়েছে। বিশেষ করে মরিচটার দামটা আরও বেশি, কারণ বর্ষাকালে মরিচের দাম বেশি থাকে। এলসি মরিচ আসে, তাও দাম বেশি। এলসি মরিচ আপনার বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে 180 টাকা, আমরা খুচরা বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। টমেটো, ইন্ডিয়ান টমেটো বর্তমানে এগুলো 120 থেকে 130 টাকা চলতেছে। তারপর সব সবজি এবং দেশি যে সবজিগুলো আছে, বর্ষার কারণে নিচু এলাকার সবজিগুলো নষ্ট হয়েছে, নষ্ট হওয়ার কারণে সব সবজির দাম বেশি। যেরকম শসার দাম বিক্রি হতেছে 100 টাকা, তারপর বেগুন, করলা 80 টাকা, বেগুন 80 টাকা, ঢেঁড়স 50 টাকা, পটল 50-60 টাকা। সব সবজির দামই কেজি থেকে 10 থেকে 20 টাকা বেশি বর্ষা থাকার কারণে, এই আর কি।
আমদামি মানে যে পরিমাণ থাকার কথা কম, মানে উঁচু এলাকার সবজি আছে, নিচু এলাকার সবজি নেই, সেই কারণেই সবজির দামটা বেশি। সবজি কিনতে আসছি, দেখেন না শশা 140 টাকা ছিল 1 কেজি, 2 দিন আগেও তো আমরা নিচ্ছি 70-80 টাকা করে। এভাবে আমরা তো বাজার কলাও 2 দিন আগে নিচ্ছি 5 টাকা করে, এখন কলাও 7-8 টাকা করে পিস। তো আমরা তো যারা মধ্যবিত্তি আছি, আমাদের তো এই চলা বাসার মধ্যে হিমশিম খাচ্ছি। বৃষ্টি তো অজুহাত সারা বছর, বৃষ্টি হইলে অজুহাত, রৌদ্র হইলে অজুহাত, অজুহাত তো একটা আছেই। এটা না হইলে আমাদেরকে করবো কেমনে, হ্যাঁ ওকে করবো কেমনে। সবজি তারা তো আনে ইয়ার থেকে আনে, পাইকারির থেকে আনেন, পাইকারির থেকে আনে তারা কত টাকা বেচে এটা তো আমাদের জানা নেই, কারণ পাইকারির থেকে তো আমরা কিনতে পারি না। আমরা আধা কেজি 1 কেজি করে কিনে আমরা ডেলি কেমন লাগে, এইগুলো আমাদের সমস্যা। আমাদের তো সীমিত আয় দিয়ে আমরা তো চলতে পারতেছি না।